আজকে রাস্তা ভুলে গেলাম, আজকে রাস্তা ভুলে গেলাম। এজন্য সমাজে অশান্তি, ঘরে ঘরে অশান্তি। আগের চাইতে মাল বাড়ছে না কমছে? গ্যাসের খনি বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, অমুক জায়গা, ভোলা, নতুন নতুন গ্যাসের খনি নিজের থেকে বেশি। আগে এত ছিল নি। আগে মহিলারা 10-20 বছর আগে মহিলারা এরকম টুস করে টিপ দিয়া গ্যাসে রাঁধতে হয়, আধা ঘন্টায় রান্না কমপ্লিট করে নেব, এটা কোনোদিন কল্পনা করতেছেন? সারাদিন চুলা জ্বরে না, বৃষ্টির মধ্যে কাঠ দিয়া চুঙ্গা দিয়া হুয়ায় রাঁধতে রাঁধতে সকালের রান্না এই দুপুর হয়ে যাইতো রাঁধতে রাঁধতে। কি কষ্ট! কিন্তু তারপরেও ঘরের মধ্যে এক শান্তি ছিল, খাবারের মধ্যে এক নূর ছিল। আগের মা বোনদের এত জামা কাপড় ছিল না, আগের আব্বার এত জামা কাপড় ছিল না। আমরা 10 ভাই 11 ভাই বোন, আব্বার জামা একটাই ছিল, জামা কান্দে করে লইয়া মসজিদে যাইতো, বাজারে যাইতো, আবার কান্দের জামা কান্দেই লইয়া আইতো। কথা কয় না? আগে এত জামা কাপড় ছিল না, এত রং ছিল না, এত টাইস ছিল না, এত ডিস্টাম্বার ছিল না। আগে মা বোনদের মাদের এত জামা কাপড় 3 পিস ছিল না। একটা 2টা কাপড় 2-1.5 বছর পরে কাপড় চেঞ্জ করতো। সোডা দিয়া ধুইতো, বল সাবান দিয়ে ছাই দিয়েই ধুয়ে লাইতো। কিন্তু ঘরের মধ্যে শান্তি ছিল, বাচ্চাদের মধ্যে আখলাক ছিল, হৃদয়ের মধ্যে শান্তি ছিল, বাড়ির মধ্যে এক সুবাস ছিল। এখন ঘরের মধ্যে এক ঘরের মধ্যে 3 পিস হয়েছে 50টা, আলমারি হয়েছে 6টা, জোতা হয়েছে 15 জোড়া, আব্বার জামা 10টা, পুতের জামা 9টা, সিরা প্যান্ট 12টা। কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই, বাড়ির মধ্যে শান্তি নাই। সব জায়গায় আগে এত মাল ছিল না, আগে এত রেন ছিল না, এত গাড়ি ঘোড়া ছিল না। কোনোদিন শুনি নাই জমুকের ডেঙ্গু মশায় কামড়াইছে। এখন বিল্ডিংও বেশি, গাড়িও বেশি, জামাও বেশি, নতুন নতুন ডেঙ্গু মশায় মরে মরে কামড়াইতে আছে। কত কয় না কা? আগে শুনছেন নি যেরকম ডেঙ্গু মশায় কামড়াইয়া 2 কামড়া ডেঙ্গু মশার কামড়াইয়া জ্বর হয়ে গেছে? শুনছেন নি কোনোদিন? আরে কি হইল? আব্বার জামা বেশি ছিল না, গ্রামের মানুষের জামা বেশি ছিল না, শহরের মানুষের এত ডং ছিল না, মা বোনদের কাপড় চোপড় এত বেশি ছিল না, এত বিলাসিতা ছিল না। কিন্তু হৃদয়টা বড় ভালো ছিল, হৃদয়ের মধ্যে নোংরামি ছিল না। চোখটা দিয়া এখন তো রান্দে একদিকে, তাকায় মোবাইলের দিকে। ওইন্দা গ্যাসের চুলা টিপ দিয়ে দিছে, আধা ঘন্টা রানবো আর 5.5 ঘন্টা হইতে হইতে মোবাইল দেয়। জিয়ে দুধ খায়, মাফুতে দুধ খায়। ওইন্দা 5 ঘন্টা স্কুলে ফুতেরে লয়ে যাইয়া, ফুতেরে খ্রিস্টান স্কুলে ভর্তি করে দিয়া, ইহুদি স্কুলে ভর্তি করে দিয়া, বাংলা একাডেমিক স্কুলে ভর্তি করে দিয়া, বৈশা 10 মহিলা 10 ভাবি সাহেব মেলা মিলায় 5 ঘন্টা বৈশা মোবাইল টানে। আছে না নাই? ঘরের মধ্যে শান্তি নাই, ছেলের মধ্যে শান্তি নাই, মেয়ের মধ্যে শান্তি নাই। জামাও বাড়ছে, বাজারের খাবার দাবারও বাড়ছে, ফ্যানও বাড়ছে, এসিও বাড়ছে, কিন্তু গরমে দাউ দাউ করে আগুন জ্বলে। কি ও কত কাণ্ড! নতুন নতুন মশা আবিষ্কার হয়েছে, সরকারেরও মাথা খারাপ হয়েছে, সরকারেও নতুন নতুন আইন জারি করে দিছে। কি আইন জারি করছে? মসজিদের ইমাম সাহেব করে করোনার বিরুদ্ধে ওয়াজ করার কথা কইছে। আবার নতুন নতুন বলছে মৌলান সাহেবরা, ইমাম সাহেবেরা, আপনারা মসজিদও ডেঙ্গু মশার বিরুদ্ধে ওয়াজ করবেন। আচ্ছা, আজ পর্যন্ত শুনছেন নি মশায় কোনোদিন কোনো হুজুরের ওয়াজ শুনছে? আজ পর্যন্ত শুনছেন কোনোদিন কোনো মসজিদে যে মশায় কইছে হুজুরে ওয়াজ করলে মশায় কইছে যে হুজুর আপনি ওয়াজ বন্ধ করেন, আমি শুনলাম আপনার ওয়াজ? এ কথা কইছে কোনোদিন? ইমাম সাহেব কি এর মশার ওয়াজ করে? হ্যাঁ, মশার ওয়াজ আমার নবী বলে দিছে, নাযযিফু বুয়ুতাকুম, নবীর রাস্তায়। আপনারা উঠে করছেন, যাও হয়ে যাও। হ্যাঁ, নবী এক রাস্তা নিয়ে আসছে, নবী এক প্রেম নিয়ে আসছে, নবী এক ভালোবাসা নিয়ে আসছে, নবী এক তরিকা নিয়ে আসছে, নবী এক শান্তির রাস্তা নিয়ে আসছে। আজকে রাস্তা ভুলে গেলা, মা তুমি রাস্তা ভুলে গেলা, শিশু বাচ্চাদের রাস্তা ভুলে দিলা, ছেলেটারের রাস্তা ভুলে দিলা, জোয়ানটারের রাস্তা ভুলে দিলা, মেয়েটারের রাস্তা ভুলে দিলা। আহা, এ ভুল রাস্তায় চলতে 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 তুমি যদি গর্তের কিনারায় পৌঁছে যাও, ওলাউ তারা
ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নবী ও মেরে মাহবুব, আপনারে আমি বড় ভালোবাসি, আপনারে আমি বড় আদর করি। আপনার ভালোবাসার কসম, আপনার প্রেমের কসম, প্রথম আপনার সূরতের কসম, আপনার রাত্রের আমলের কসম। নবী ও ওদেরকে আমি বড় আদর করে বানাইলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারে খুশি করব আপনার উম্মতের কারণে, আপনারে নারাজ করব না। নবী আপনার উম্মতের বলে দেন, আপনার উম্মতের রাস্তা শিখায় দেন। এ ওয়াদাইয়ান ইলাল্লাহ, নবী আপনি আল্লাহর রাস্তায় উঠে দেন, মারেফাতের রাস্তায় উঠে দেন। এই রাস্তায় উঠে গেলে সে সোজা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। কি মায়ার নবী, সবাই নবীরে চিল্ল। হযরতে আনাস বলেন, আমি একদিন নবীরে নিয়ে এক গাছতলায় এক জায়গায় বসা, ধূপের মধ্যে নবী একটু ঝিম দিছে, নবী একটু ঝিম ঘুমাইতে আছে। এমন সময় আমি দেখি দূর থেকে একটা গাছ দৌড়ে দৌড়ে হাইটে হাইটে আইসা আমার নবীরে একটা সালাম দিয়া আমার নবীরে ঝুইকা যাইয়া কি বইলা আবার গাছ চইলা গেল। হযরতে আনাস বলে, নবী ও নবী, বুঝলাম না আপনি ঘুমাইয়া গেছিলে, একটা গাছ দূর থেকে হাইটা হাইটা আইসা আপনারে কি জানো বইলা, আপনার সাথে কথোপকথন কইরা আবার গাছটা চলে গেল। নবী বলে, গাছটা অনেক দূরে ছিল, আমি এখানে বসছি, গাছ এজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তোমার নবীরে মেঘে ছায়া দেয়, তোমার নবীরে তুমি ভালোবাসো, তোমার নবীরে পশু পাখিতে সালাম দেয়, আমি একটা জড় পদার্থ গাছ, নবী দূরে বসছে, আমার কাছে বসে নাই। ও আল্লাহ, আমারে যদি একটু হাঁটার ক্ষমতা দিতা, আমি হাইটা যাইয়া তোমার নবীরে একটা সালাম দিতা। ওই বলে, আনাস গাছটা আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ গাছের অনুমতি দিছে, গাছ আমারে সালাম দিয়া হাইটা আবার জায়গায় গেছে। গাছে নবীর রাস্তা চিনল, গাছে সফলতার রাস্তা চিনল। দোলনার শিশু বাচ্চা, এক ইহুদি মহিলা বাচ্চা প্রসব করছে, এক সপ্তাহের বাচ্চা কোলে থেকে নিয়া, কোলে করে নিয়া নবীর একটু ঢিল মারার জন্য, নবীর একটু থুতু দেওয়ার জন্য গেছে। যেই কাছে গেছে এমনি দোলনার বাচ্চা বলে, গুফতে কোদাক সালামুল্লাহ আলাইকা কদ জিনা ইয়া রাসূলুল্লাহ ইলাইকা। ও আল্লাহর নবী, ও আল্লাহর প্রেমাস্পদ, ও গো আল্লাহর মাহবুব, আমার মা আপনারে ঢিল মারার জন্য আসছে, আমি পেটে থাকার কারণে আসতে পারি নাই। নবী গো দেখেন না, আমি না আপনারে একটা সালাম দেওয়ার জন্য আসলাম। মা কয়, কিরে মাদারাস আজ কিতে আবাগান দিশাদাত রাবগুর। মায় কয়, কিরে দোলনার বাচ্চা, তোরে সাক্ষী দেওয়া কে শিখাইলো? এবার শিশু বাচ্চা বলে, মা তোমার চোখের লেন্স খারাপ হয়ে গেছে, তুমি জাগতিক চোখ দ্বারা দেখো, দর্শনের চোখ দ্বারা দেখো, বিজ্ঞানের চোখ দ্বারা দেখো, নেতাগিরির চোখ দ্বারা দেখো, কুফুরি চোখ দ্বারা দেখো, আমি না এই নবীর প্রেমের চোখ দ্বারা দেখি, আখিরাতের চোখ দ্বারা দেখি, মায়ার চোখ দ্বারা দেখি, প্রেমের চোখ দ্বারা দেখি। দেখো না মা, ওনার চেহারার পরে কে যেন ওনার গুণ বয়ান করতেছে, ইনি আখিরি পয়গম্বর, এনার যে সালাম দিবে ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এনার যে সালাম দিবে সে আখিরাতে নাজাত পেয়ে যাবে। বুঝলা না, রাস্তা ভুল করে নবীও বলে দেন। ওরা যদি রাস্তা ভুল করে বসে, রাস্তায় ভুল করে যদি গর্তের কিনারায় আইসা যায়, তাহলে তখন বলবে, রব্বানা আবসারনা ওয়া সামিনা, আল্লাহ দেখলাম শুনলাম, রাস্তা ভুলে গেলাম, ফারজিনা, রাস্তা ফিরে দেন, গাড়ি ব্যাগে দেন। নবী তাদেরকে রাস্তা শিখিয়ে দেন, সেদিন আর গাড়ি ব্যাগে নিতে পারবে না। ओ जवान, ओ भाई, काश मेरे पास ये अल्फाज होते,
আমার কাছে এমন কোন শব্দ যদি থাকতো তাহলে আমি জওয়ানের পাও ধরে ধরে বলতাম, আমি নেতার পাও ধরে ধরে বলতাম, আমি ওবায়দুল কাদেরের পাও ধরে ধরে বলতাম, বিএনপির পাও ধরে ধরে বলতাম, আওয়ামী লীগের পাও ধরে ধরে বলতাম, ছাত্রলীগের পাও ধরে ধরে বলতাম, তুমি যে রাস্তায় চলছো এ রাস্তা কামিয়াবির রাস্তা না, সফলতার রাস্তা না, মুক্তির রাস্তা না। ও নেতা ও জওয়ান, তুমি নিজের ক্রেডিট করার জন্য, নিজের সফলতা বাড়ার জন্য, নিজের দাম বাড়ার জন্য, নিজের নমিনেশন পাওয়ার জন্য, কাউন্সিলর হওয়ার জন্য সাদর্গীয় পূজা, দুর্গা পূজা মূর্তির ছবি দিয়া, হাজী সাহেবের ভূত নিজের ছবিটা দুর্গা পূজার নিচে দিয়া পোস্টার টাঙায় দিলা, ব্যানার টাঙায় দিলা, ফেস্টুন টাঙায় দিলা। তুমি মনে করছো এই রাস্তায় গেলে সফলতা পেয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা, নেতাগিরি হয়ে যাবে। না 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 না, এ কমবক্ত জালেম, এ রাস্তায় কোনোদিন শান্তি আসতে পারবে না। এটা তুর্কিস্তানের রাস্তা না, এটা মদিনার রাস্তা না, এটা তো তুমি জাহান্নামের রাস্তায় রওনা দিলা। ও মা, আমার কাছে যদি এমন ভাষা থাকতো আমি তোর পাও ধরে বলতাম, রে মা তুই এতিম নবীর এতিম উম্মতটারে যে চারুকলার ব্যাগ 8টা 10টা ব্যাগ বইতে দিয়া খ্রিস্টান স্কুলে ঢুকাই দিলি, মিডিয়াম বাংলা একাডেমিক স্কুলে ঢুকাই দিলি। ও মা, এটা মোহাম্মদওয়ালার রাস্তা না। নবী এক প্রেম নিয়ে আসছে, নবী এক রাস্তা নিয়ে আসছে, নবী এক পোশাক নিয়ে আসছে, নবী শিশু বাচ্চার পোশাক নিয়ে আসছে, জওয়ানের পোশাক নিয়ে আসছে, মেয়েদের পোশাক নিয়ে আসছে, স্ত্রীর পোশাক নিয়ে আসছে, স্বামীর ভালোবাসা নিয়ে আসছে। উম্মে সালমা নবী উদাহরণ দেয়, হে মহিলারা স্বামীর জন্য উম্মে সালমার মতো সাজো, আমার মেয়ে ফাতেমারে দুলহান বানায় দাও। নবী নোংরামি শিখায় নেয়। আজ নোংরামির কারণে ডেঙ্গু মশা আক্রমণ করতেছে, জালেমার জুলুম কারণে, অবৈধতার দুর্নীতির রাস্তার কারণে নতুন নতুন রোগ, অভাব আর অনটন, মন্দা শুরু হয়ে গেছে। এখন সরকার বলে, ডিসি মহোদয় বলে, অমুকে বলে, হুজুর করে মসজিদে কর যেন ডেঙ্গু মশার ওয়াজ করে। আল্লাহর নবী 1400 বছর আগে ওয়াজ করে দিয়ে গেছে যে মশায় নমরুদের আমলে মুসার ওয়াজ শোনে নাই, ফেরাউনেরও ডরায় নাই, এসপিরও ডরায় না, ডিসিরেও ডরায় না, পীর সাহেবেরও ডরায় না। মশায় সুযোগ পাইলেই কামড় দেয়। এ মশা কেমনে নিধন হবে? এই মশা ওয়াজে নিধন হবে না। এই মশা নিধনের পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, ড্রেন পরিষ্কার করো, বাড়ি পরিষ্কার করো, ভিতর পরিষ্কার করো, নোংরামি বন্ধ করো। এখন নোংরামি কেমনে বন্ধ করবে? যে তেরে মশার ওষুধ কেনার টাকা দিছে 3 লাখ, এতে ওষুধ কিনছে 2000-এর, বাকি 2,80,000 খাইয়া লাইছে। যে তেরে ড্রেন কিনার, ড্রেন সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, মেম্বার, এদের ড্রেন ব্রিজ করার জন্য, রাস্তাঘাট পরিষ্কার করার জন্য, দূষিত নিষ্কাশন করার জন্য এদের টাকা দিছে 5 লাখ, 20 কোটি টাকা সেকশন দিয়া এতে কাম করছে 50,000 টাকা, বাকি 19 কোটি টাকা বিদেশে পাচার করছে। মশায় তোমা করে কামড়াইব না বলে মশা এমনি ওয়াজের দ্বারা নিধন হবে না। নমরুদের মশায় ফেরাও, নমরুদের কানের মধ্যে দিয়া ল্যাংরা মশা এমনি মাথার মধ্যে ঢুকিয়া গেছে। নমরুদের মশায় কোনো ওয়াজ শোনে নাই। যে এই নমরুদের খাদেমে জোতা দিয়া মাথা ফাঁসায় বাড়ি মারতো, এমনি মশা কয় আর ভাইরাস না ওয়াজ শুনছি। কত কয় না? নমরুদের মশারে কেউ ওয়াজ করলে হনছেনি? নমরুদের ল্যাংরা মশারে যে খাদেমে জোতা দিয়া খরম দিয়া মাথা ফাঁসায় বাড়ি দিছে, অমনি মশা চুপ। আবার বনবন বনবন করে কামড়ায় ল্যাংরা মশায়, বনবন বনবন করে কামড়ায়। যে খাদেমে আবার জুতা দিয়া মাথা পাশে এক বাড়ি, মশায় আবার সুপ। তাহলে মশা, ডেঙ্গু মশা যদি নিধন করতে চান তাহলে এই মসজিদে ওয়াজ দেওয়া হবে না। ইমাম সাহেবের বেতন হলো 3,500, সভাপতির বেতন সুদের কারবার হইলো 5 লাখ, সেক্রেটারি আওয়ামী লীগের নেতা, কেশিয়ারে বিএমপির নেতা, এই তেরফুতে আমেরিকায় থাকে, ওই তেরফুতে যুবলীগের নেতা। ইমাম সাহেব চাকরির ডরে ডরে মশার ওয়াজ তো দূরের কথা, বঙ্গবন্ধুরে জান্নাতে উড়াইয়া দেয়। এটা দেয় যে না কইলে এরপরের দিনে আমার চাকরি থাকতো না। কথা কয় কি হয় নাকি? ইমাম সাহেব চাকরি আসেনি। ইমাম সাহেব শিক্ষক আজকে রাত্রে যদি কিছু কই তো কালকে সকালে কেন সেক্রেটারির ফুটে আইলো বললো কি ওমে খান আমার তা আমার আব্বা ট্রেয়ার দিয়ে বেতন নেন, আপনি কথাবার্তা কি কন হিসাব করে কন, কাল গাটি বস্তা লইয়া মসজিদের রুম খালি করে দেবে।
এরকম সভাপতি সেক্রেটারি আছে না নাই? আসেনি এরকম সেক্রেটারি সভাপতি সামনের কাতারে, এতে সামনের কাতারে জামা একটা গাও দিয়া ঘরের তন যায় নামাজ লইয়া মুখে মাস্ক লাগাইয়া করোনার ভয়তে এদের লেনদেন পুরা বডি সুদ দিয়া ভরা আছে না নাই? এদের মায়ায় জিন্সের প্যান্ট পইরা ঘুরে বেড়ায়, এদের হুতের বউ সোনালি লিপস্টিক লাইগা ঘুরে বেড়ায়, এদের ডরে ইমাম সাহেব কথা কয় না, 6 মাস ইমাম সাহেব মুখ বন্ধ কইরা খালি সালাম দেয়, দেয়নি চাকরিটা ঠিক থাকেনি। এই হুজুরের বয়ান কি মশায় হঙ্গনি? এই হুজুরের বয়ান মশায় হঙ্গনি? মশার ওয়াজ শুনবো কেমনে? মশার ওয়াজ শুনবো টিওনরে ডাক দাও, ডিসি রে ডাক দাও, এসপি রে ডাক দাও, যেটারে মশার ওষুধ কিনতে ডাক পয়সা দিয়েছো এইটারে ডাক দাও, মেয়র রে ডাক দাও, ডাক দিয়া তোরে টাকা দিলাম 50 লাখ, কিরে মশার ওষুধ কিনলি না কা, ভেজাল দিলি কা, রাস্তা বানাইনি কা, ড্রেন অপরিষ্কার কা, পার্তন নিয়া মাথা পর্যন্ত দারোয়ান দিয়া আইজো ফিডান কাইলো ফিডান, ফিডাইতে 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 চামড়া লাল কইরা গর্তে সুবানি খান, এমনি ডেঙ্গু মশা মরে যাইব। ডেঙ্গু মশা ওয়াজে যাইব না, ডেঙ্গু মশার ডাবের দাম বাড়াইলে ডেঙ্গু মশার কারণে 50 টাকার ডাব 300 টাকা। কি ও কথা কয় না কা? আরে কি ডেঙ্গু আইলো রে? এই ডেঙ্গু তো নমরুদরে কামড়াইছে, নমরুদের মাথার গিলু মগজ খাইয়া লাইছে, এই ডেঙ্গুতে নতুন আমাগরে ধরছে। কেন ধরছে? নেতার মধ্যে জুলুম দিয়া ভরা, বক্তার মধ্যে জুলুম দিয়া ভরা, লিপস্টিক মার্কা বক্তা দিয়া ভরা। 80,000 টাকা কন্ট্যাক্ট করে গলা 1 ঘন্টা বেচা, এটা ইন্ডা মেকআপ করে, ওইটা লিপস্টিক লাগায়, ওইটা ফাঁকড়ি ছাক করে, ওইটা ঢং দেয়, এটা নামাজের ঠিক নাই, ঘরের ঠিক নাই, বুথের ঠিক নাই। কিরে জিন্দিগি এমনই? আমার উপর রাগ করছেন হুজুররা? তাহলে মশানি দোদনের ওয়াজ ডিসি মহাদয় ইমাম সাহেব হবে না, ডিসি সাহেব থানার সামনে ডেকে নিয়া মেয়র রে কদ্দুর ফিডান, এমপি রে কদ্দুর ফিডান, যেতে মশার ওষুধ কিনছে এতে ড্রেনে ফাঁকি দিছে, এদের মাথা ঘিলু বেরাস করে দেয়, এমনি মশা মরে যাবে। জুলুমের কারণে মশা হইছে, নোংরামির কারণে মশা হইছে। রাস্তা ভুলে গেলা, রাস্তা একটা, শান্তির রাস্তা একটা। আবু হুরায়রা দৌড়ায় আর কাঁদে বলে, এ ওমর রে, আবু বকর রে, নবী আমারে রাস্তা শিখাই দিছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ, কিলা ওয়া মা ইখলাসুহা, ক্বালা আন তাহজিজাহু আন মুহারিমিল্লাহ। কালেমার ইখলাস, রাস্তার ইখলাস হলো আন মুহারিমিল্লাহ, হারাম থেকে নিজেরে বাঁচানো, হারাম থেকে ছেলেরে বাঁচাও, মেয়েরে বাঁচাও, নেতারে বাঁচাও, ইমাম সাহেবেরে বাঁচাও, দলপতিরে বাঁচাও। এজন্য শান্তির জন্য তুমি যে মার্কার তলে ছবি লাগাইলা, তুমি যে সাদরগীয় পূজার তলে ছবি লাগাইলা, এই ছবি দ্বারা শান্তি আসবে না, কামিয়াবি আসবে না, মুক্তি পাবা না। মুক্তি যদি পাইতে চাও তাহলে বেলাল গরিব মানুষ ছিল, কালাল মানুষ ছিল। নবী বলে আমি জান্নাতে যাওয়ার আগে বেলাল লাল উটনের পিঠে, আমার আগে বেলাল জান্নাতে ঢুকবে। সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের চাবি খুলবে, বেলাল আমার আগে আগে জান্নাতে, লাল উটনির পিঠে। বেলালের কোনো নামগন্ধ ছিল না, বংশ ভালো ছিল না, বেলালের আওয়াজ ভালো ছিল না, বেলালের ডিগ্রি ছিল না, বেলাল নেতাগিরি করে নাই। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বইলা যখন আওয়াজ দিত, বললো আমার মায়ার নবীরে যদি না শোনাই তাহলে কারে শোনাইব? আমি আমার চেহারা আমার মায়া নবীর মতো বানাইলাম কিনা? ও মা, ও বাপ, ও ভাই, ও নেতা, তোমার পায়ে ধরে ধরে বলি, রাস্তা একটা, তুমি যে রাস্তা অবলম্বন করছো, নেতার রাস্তা, ভূগোলের রাস্তা, বৈজ্ঞানিকের রাস্তা, দুর্নীতির রাস্তা, অবৈধ রাস্তা, এ রাস্তায় কামিয়াবি আসবে না, সফলতা আসবে না, মুক্তি আসবে না। সফলতা যদি পাইতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ এক প্রেমের রাস্তা নিয়ে আসছে, যার প্রেমের কসম কইরা কইরা আল্লাহ তারে বলে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী ও, যে তোমার আলো আলোকিত হইবে, আমি তারে নূরানি বানায় দিব, ঘরটা নূরানি বানায় দিব। এজন্য জামা ঢক বানাইও না, ডিস্টাম্বার ঢক বানাইও না, দিলটা নবীওয়ালা মায়ার দিল বানাও। ওই নবী মনে চাইতেছে নাকি লম্বা আবু হুরায়রা লম্বা হাদিস, এই হাদিস আবু হুরায়রা দারোয়ানগিরি কইরা কি কি পাইছে। আবু হুরায়রা রাত্রে বেলা দারোয়ানগিরি করে,
নবীর হাদিস ছাড়া দিনের বেলায় এক বেলাও বাহিরে যায় না। রাত্রে বেলায় আবু হুরায়রা দারোয়ানগিরি করে, চোর আইছে। আবু হুরায়রা নামাজ ছেড়ে দিয়ে চোরারে ধরছে, কিরে চোরা কই যাস? চোরায় কয়, আবু হুরায়রা আমারে ছেড়ে দে, আমার বিবি বাল বাচ্চা অসুস্থ, ঘরে খাবার দাবার নাই। আবু হুরায়রা গরিব মানুষ, গরিবের প্রতি মায়া লাগছে, আবু হুরায়রা চোরে ছেড়ে দিছে। ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছে। নবী বলে, আবু হুরায়রা চোরাই ছিল সারলাকা। ভাই হুজুর গরিব মানুষ, ছেলে মেয়ে বলে না খায়া রইছে, আমার বড় মায়া লাগছে, আমি ছেড়ে দিছি। এজন্য গরিবের প্রতি দরদ লাগে, কোনো ধনী গরিবরে ভালোবাসে না। এতে খালি লেবেল লাগায়, এতে খালি গরিবের পয়সা সুস্যা নিয়া ঢাকায় যাইয়া বনানি গুলশানে বিল্ডিং বানাইয়া, গ্রামে বছরে একদিন আয়া মসজিদে এসি দেয়, মাসে একবার ওমরায় যায়। আল্লাহ কয়, তোর ওমরারে গুল্লি মারি, তোর বছরে হজেরে গুল্লি মারি, তোর মসজিদে এসি দেওয়ারে গুল্লি মারি, তোর সভাপতিগিরি গুল্লি মারি। তুই গরিবরে ঠকাইয়া, শ্রমিকরে ঠকাইয়া, ভাইরে ঠকাইয়া, এলাকার পয়সা আর গম চুরি কইরা, লাল লেবেল লাগাইয়া, সাদা জামা গাও দিয়া, সামনের কাতারে এসি দেওয়ারে আমি গুল্লি মারি। আল্লাহকে এমন এসি দেওয়া আমার মনে ভালো লাগে না। এমন মসজিদ বানানো, মসজিদ কাঁচা থাক, তাতে অভাব নাই। নবীর মাসআব ইবনে উমাইর কালা ফারা জামা গায়ে দিয়া, মাসআব ইবনে উমাইর ফাটা সিরা জামা গায়ে দিয়া, ময়লা জামা গায়ে দিয়া, চাদর গায়ে দিয়া নবীর সামনে আসছে। নবী টপ টপ কইরা উমাইর রে দেখে আর কাঁদে। মাসআব ইবনে উমাইর মক্কার সবচেয়ে ধনী ঘরের ছেলে ছিল, আদরের দুলাল ছিল। হাদিস লেখে নবীজি বলেন, হ্যাঁ আমার মায়ের সকালবেলা তো সুদর্শন ছেলে ছিল, সকালবেলা একটা ইডেনের জামা গায়ে দিত, ইয়ামানি ডোরাকাটা জামা গায়ে দিত, আদনের আতর লাগাইত, বিকালবেলা জামা চেঞ্জ করত। আমার ওমায়ের কোনোদিন অভাব দেখে নাই। নবীর এই প্রেমের চেহারা দেখা, মোহাব্বতের নিশানা দেখা, সাহালুস সাউদ মিষ্টি আওয়াজ শুনা, প্রেমের কবিতা শুনা, ওমায়ের বলে, নবী আমারও আপনার প্রেমিক বানায়ালা। ওমায়ের মুসলমান হয়ে গেছে। ওমায়ের আব্বা বন্দি করছে, ওমায়ের মা বন্দি করছে, খানা পিনা বন্দি করে দিছে, সমাজ তারে তারায় দিছে, কেউ তাইরে লাইক করে না, কেউ তারে পছন্দ করে না। ওমায়ের একা একা মাসআব ইবনে উমাইর সিরা জামা গায়ে দিয়া নবীর পিছনে ঘুরে, নবীর টপ টপ কইরা কান্দে। হ্যাঁ, এমন একদিন তোমাদের আসবে যেদিন তোমরা বাইতুল্লাহর গেলাপ যেমন সুন্দর বানায়, এমন ঘরের দরজা সুন্দর বানাইবা। আজকে ঘরের দরজা আজ থেকে 20 বছর আগে ঘরের সুবারি দিয়া বাইল দিয়া বেড়া বানাইতো, পাতা দিয়া বেড়া বানাইতো, পলিথিন দিয়া বেড়া বানাইতো। যেমন জোনায়েত বাবনগরী এখনো আমার বাড়ি আছে, সুবারির বাইল দিয়ে আমরা বেড়া বানাইছি। তুমি নতুন নতুন স্টাইলের ওয়াল, উষা উষা ওয়াল, তারকাটার ওয়াল, কাঁচের ওয়াল, এক এক রুমের মধ্যে পর্দা দিয়া ভরা, এক বিল্ডিংয়ে 20 লাখ টাকার পর্দা, সব সরকারি টিয়া চুরি কইরা, নিচের ফ্লোর কার্পেট ম্যাট দিয়া এত পয়সা কই আইছে। নবী বলে, ওমায়ের আমারে আল্লাহ তোর সাথে বন্ধুত্ব বানাইতে বলছে। ওয়াসবিরি নাফসাকা, হাবিব ও মেরে মাহবুব, কোনো ধনীর দিকে আপনি তাকাবেন না যে আমার থেকে গাফেল, যে আল্লাহর মারেফত থেকে গাফেল। ওগো নবী, আপনি ধনীর দিকে তাকাবেন না, ধোকাবাজের দিকে তাকাবেন না, ক্রিমিনালি বাটফার নেতার দিকে তাকাবেন না, যে সকালে আমারে ডাক দিলে মজা লয়, বিকালে আমারে ডাক দিলে মজা লয়। এর হৃদয়ে শুধুই তুমি, এজন্য শুধুই তোমারই ডাক দেই, যে ডাক দিয়া মজা লয়। নবী আপনি তার সাথে হৃদয়ে লাগা। ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিনা। মনে চায় সারা রাত যদি, সারা জনম যদি, সারা 7 সাগর সমুদ্রের কালি গাছের গাছ যদি কলম বানায়া আমার মায়ার নবী, আমার প্রেমের নবী, আমার নূর নবী, মদিনাওয়ালা নবী, মারিফতওয়ালা নবী, আলওয়ান, আজহার, আশরাফ, আকমাল, আফজাল, আশহর, আতহার, হ্যাঁ কোন লফজ দিয়া সবচেয়ে উঁচা, সবচেয়ে সুন্দর, সবচেয়ে দরদি, সবচেয়ে মায়াশীল, সবচেয়ে সুন্দর, সবচেয়ে নাক ভালো, সবচেয়ে আশরাফ বংশদিক দিয়া ওই নবীর প্রশংসা করতে করতে, কেন করবা না? আল্লাহ নিজে নবীর প্রশংসা করতেছে।
ওই আফজাল নবী ও মায়ের দেখে আর কাঁদে। হ্যাঁ, এমন এক জামানা আসবে, ও মায়ের দুঃখ করো না, সাহাবীরা দুঃখ করো না, আজকে গায়ের জামাটা ছিঁড়া, কান্দের মধ্যে একটা জামা, ঘর মাটি দিয়া লেপে শান্তি আছে। এমন এক জামানা আসবে, তোমরা ঘর বাইতুল্লাহর গেলাপের মতো গেলাপের পর্দা লাগাইবা, এসি লাগাইবা, কিন্তু সমাজে সেদিন শান্তি আসবে না। টাকা বেশি হবে কিন্তু মন্দা ভাব আসবে, বাজার শান্তি হবে না, বাজারে সবাই বলবে আমি দেনা, বাজারে সুদ দিয়া ভরা হবে, দুর্নীতি দিয়া ভরা হবে, জুলুম দিয়া ভরা হবে, মিথ্যা দিয়া ভরা হবে। সেদিন সমাজটা এত কলুষিত, এত দূষিত হবে, সারা বাজারে মাল ভরা থাকবে কিন্তু কোনো ব্যবসায়ীর হৃদয়ে শান্তি থাকবে না, কোনো কাস্টমারের হৃদয়ে শান্তি থাকবে না, ঘরের আসবাব দিয়া ভরা থাকবে, মার কলিজায় শান্তি নাই, বউর কলিজায় শান্তি নাই, মেয়ের কলিজায় শান্তি নাই, অশান্তি আর অশান্তি। এই অশান্তি দূর করার জন্য মায়ার নবী, প্রেমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক সিরাত নিয়ে আসছেন, এক কোরআন নিয়ে আসছেন, এক রাস্তা নিয়ে আসছেন। এই রাস্তা শিশুর গায়ে লাগাও, শিশু দামি হয়ে যাবে, ডাকাইতের গায়ে লাগাও, ডাকাইত দামি হয়ে যাবে, মুফতির গায়ে লাগাও, মুফতি দামি হয়ে যাবে, নেতার গায়ে লাগাও, নেতা জিন্দেগি পেয়ে যাবে। যদি বুঝতাম, যদি ওই রাস্তার পরে উঠতাম, যদি ওই রাস্তা শিখাইতাম, হ্যাঁ মা, হ্যাঁ ভাই, আজকে ভুলে কোন রাস্তায় রওনা দিলা, একবারও ভাবছুনি কোন তরিকায় কারে বন্ধু বানাইলা, কারে নেতা বানাইলা, কোন তরিকার পিছনে চলতেছো? তোমার ঘরে ইউরোপিয়ান কৃষ্টি কালচার আছে না আমার নবীর কৃষ্টি কালচার আছে? তোমার ছেলে মেয়ের বিবাহতে ইউরোপিয়ান সাজসজ্জা চলে না আমার নবী মুহাম্মদ ওয়ালা জিন্দেগি চলে? মিলাও। হ্যারে যদি মিলাইতাম, হ্যারে যদি বুঝতাম, কোরআন নবীর প্রেম বইলা বইলা তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আমার নবীরে যেদিন আমি দেখবো, যেদিন দেখলাম, কাছে ডেকে নিয়ে দেখলাম, সেদিন আমি সালাম দিলাম, অভ্যর্থনা দিলাম, মায়া দিলাম। তোমরাও নবীর জিন্দেগি যে লয়, তার জন্য আমি জান্নাত বানায়া রাখছি। সহজ, একটু মেসওয়াক করো, একটু দস্তরখান বিছায়া খানা খাও, একটু দাড়িটা রাখো, একটু নবীর তরিকায় ঘরটারে সাজাও, মেয়েটারে সাজাও। বেশি টাকা লাগে না, বেশি সাজসজ্জা লাগে না, ডাইনিং টেবিল লাগে না, ড্রেসিং টেবিল লাগে না, নামি দামি রেশমি পর্দা লাগে না, সাদা সিধা আল মুমিনুনা গিররুন কারীম, সাদা সিধা জীবন চালাও। নবী মাসাব রে বলে, মাসাব আমার, সালমান আমার, আলী আমার, বেলাল আমার, গরিব মানুষেরা আমার বন্ধু, গরিব শ্রমিকেরা আমার বন্ধু, গরিবের সাথে মিশো, নবীরে বন্ধু হিসাবে পাবা। ওই মায়া নবীরে বলে, নবী ও ধনীদের দিকে চোখ তুলে তাকাইবেন না, ওয়ালা তামুদ্দান্না আইনাইক ইলা মা মাত্তানা বি। আজকে তো ধনীদের দিকে, নেতাদের দিকে, নিজের নেতার সাথে মিশতে পারলেই নিজের অনেক বড় মনে করি। না না, নবীর তরিকার সাথে গরিব মিশে যাও, বেলালের যে দাম তোমারও সে দাম। আল্লাহ আমাদের সবাইকে প্রেমের নবী, মায়ার নবী, মোহাম্মদওয়ালা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জিন্দিগি, এক সিরাতে জিন্দিগি, এক তৈয়বা জিন্দিগি দান করুক। অনেক গরম লাগতেছে, অনেক কষ্ট হইতেছে, পুরা গাও চুপচুপ হয়ে গেছে, কষ্টে আর পারবো না। এই জন্য আজকে এই পর্যন্তই থাক, আবার শীতের সময় আসবো ইনশাআল্লাহ। ওই সময় আপনাদেরকে মন ভইরা নবীর প্রেমের কথা, নবীর মায়ার কথা, নবীর হুলিয়ার কথা, নবীর ফুলের কথা, নবীর গ্রানের কথা, নবীর আতরের কথা মন ভইরা শোনাইব। ঠিক আছে ইনশাআল্লাহ। আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমি বড় অসহায়, এতিম, নবীর এতিম উম্মত, নবীরে দেখি নাই, নবীর মায়ার কথাই শুনলাম। আল্লাহ তুমি নবীরে কত ভালোবাসো, একটু মায়া দিয়া এই এতিম উম্মতগুলিরে মাফ করে দাও। আল্লাহ আজকে এই মাহফিলটারে কবুল করে লও। আল্লাহ যে জওয়ানরা মাহফিল দিছে এদেরকে কবুল করে লও। আল্লাহ মাহফিলওয়ালাদেরকে কবুল করে লও। আল্লাহ এতগুলি ওলামারা তোলাবারা কান্দে, আল্লাহ আমার মাদেরকে বুঝ দিয়া দেন, হায়াতুন নবীর জিন্দেগি দিয়া দেন, প্রেমের মায়ার নবীর সিরাত
সিরত দিয়া দেন, নবীর প্রেম আর মোহাব্বত দিয়া দেন, মদিনাওয়ালার পাগল বানায় দেন। আল্লাহ হৃদয়টার মধ্যে আপনার মায়া লাগায় দেন। আল্লাহ তো গরমের মধ্যে তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া আর কেউ নাই। গুনার নিমোখারা আমি নাফরমানি লইয়া কই রওনা দিলাম। আল্লাহ আমরা রাস্তা বলিয়া গেলাম, তুমি নিজ হাতে কোলে তুইলা রাস্তা দেখায়া দাও। আল্লাহ মজমার সবাইরে কবুল করে লা, ওলামা তোলাবাদের কবুল করে লা, বুড়া বাবাজিদেরকে কবুল করে লা, গ্রামের মা বোনদেরকে কবুল করে লা, পর্দা নেশিন বানায় দেন, আখলা কলা বানায় দেন। আল্লাহ মসজিদের মুসল্লিদের কবুল করে লা, যে এলাকার যুবকরা মাহফিল দিছে বৃষ্টি ওরা কষ্ট পায়, আল্লাহ ওদের কষ্ট কবুল করে লা, ওদের হায়াতে বরকত দান করে। আল্লাহ মদিনাওয়ালার সাথে সম্পর্ক লাগায়া দেয়। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।